নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যতগুলো প্রশ্ন আছে অর্থাৎ ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের বাকি সেটগুলো সমাধান করে দেওয়া আছে, ভূগোলের দেওয়া আছে, বাকি বিষয়গুলো দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে আহমেদ শাহ আবদালি ছিলেন, সঠিক উত্তর হবে আফগান, অপশন বি। দুই আছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তরটি হবে 1799 খ্রিস্টাব্দে, অপশন ডি। তিনি আছে পলাশী যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে, অপশন সি। চারে আছে পন্ডিচেরি ফরাসি গভর্নর জেনারেল ছিলেন, সঠিক উত্তর হবে দুপ্লে, অপশন বি। পাঁচে আছে 1793 খ্রিস্টাব্দে চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, অপশন এ। ছয় আছে বাংলার নদীপথগুলি জরিপ করে রেলের মোট মানচিত্র তৈরি করেছিলেন, সঠিক উত্তর হবে 16টি, অপশন এ। পরবর্তী প্রশ্নগুলো দেখো। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এর মধ্যে হয় সিন্ধু প্রদেশটি হবে বেমানান। পরে দেখো সত্য মিথ্যা। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল, এটি একদম সত্য। তিন দাগ দেখে শূন্যস্থান পূরণ করো। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বলা হতো বণিক রাজা। তাহলে কি শূন্যস্থানের উত্তরটি হবে বণিক রাজা। চার দাগ দেখো শূন্যস্থান পূরণ। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি, একেবারে তারিখটা উল্লেখ করে দিলাম। পরটা দেখো দু তিনটে বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। একে আছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে। চলো প্রশ্নের উত্তরগুলো দেখাই, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্ন একটু দেখে নাও, আমি মুখে বললাম না, দেখে নাও, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পলাশী লুণ্ঠন কাকে বলে। দেখো উত্তর দেখে নাও, পলাশী লুণ্ঠন কাকে বলে সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 76 মন্বন্তর কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। 76 মন্বন্তরের বলতে কি বোঝো, ফলাফল দেওয়া আছে। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা চার দাগের প্রশ্ন দেখবো, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানো। দেখো উত্তর দেখে নাও। অন্ধকূপ হত্যা আরও একটু অ্যাড করতে হবে। তোমরা পাঠ্যবই থেকে একটু পড়ে নিও, পরে এর সঙ্গে আরও একটু অ্যাড করে দিও। হ্যাঁ, তাহলে নাম্বারটা ভালো আসবে। এইটুখানি লিখলে নাম্বার দেবে না, পাঠ্যবই থেকে আরও একটু পড়ে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো। 2 কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। টিকা লেখো মেকলের প্রতিবেদন। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5-এর 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সত্যবিলোপ নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও, অবশ্যই মূল্যায়নটা দেবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে লেখো। দেখো উত্তর
দেখে নাও দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও ফলাফল, আর্থিক শোষণ। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কি ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কি কি যুক্তি ছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া আছে কোম্পানির জমি জরিপ। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো দেওয়া আছে ইজারাদারি ব্যবস্থা। দেখে নাও, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর বড় প্রশ্নগুলি অবশ্যই না দেখে বাড়িতে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখার চেষ্টা করবে। পরবর্তী দেখো দেওয়া আছে ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ। দেখে নাও, মোট 3টে দেওয়া আছে। তারপরে দেখো ইজারাদারি বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার সম্বন্ধে লেখো। দেখে নাও উত্তর। দেখে নাও প্রশ্নটা, দেখে নাও উত্তরটা। দেখে নাও প্রথমে শাসন সংস্কার। শাসন সংস্কারের মধ্যে দেখো 3টি দেওয়া আছে। দেখে নাও, তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখো শাসন ব্যবস্থাটা, তারপরে দেখো বিচার সংস্কার। দেখে নাও, তারপরে দেখো অর্থনৈতিক সংস্কার। দেখে নাও, তারপরে দেখো সমাজ সংস্কার। দেখে নাও, তারপরে দেখো শিক্ষা সংস্কার। তোমরা অবশ্যই ভালো করে সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, আর বাড়িতে বড় প্রশ্নগুলি না দেখে লেখার চেষ্টা করবে, এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। তাহলে চলো, এটি ছিল তোমাদের শেষ প্রশ্ন। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।